আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বারাকা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খামারে ছাগল আনার পর অবশেষে আজ তাদের প্রথম গোসল করাতে যাচ্ছি। দুইটি ছাগলকেই আজ ভালোভাবে পরিষ্কার করে দেব, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই গোসলের মাত্র 2 দিন পরেই আমাদের কালো ছাগলটির সঙ্গে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। কুকুরের কামড়ে ছাগলটি গুরুতরভাবে আহত হয়। শেষ পর্যন্ত আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হয়, যেটা নেওয়া আমাদের জন্য মোটেও সহজ ছিল না। চলুন শুরু থেকে পুরো ঘটনাটা আপনাদের দেখাই। আপনারা জানেন, আমরা কিছুদিন আগে এই ছাগলগুলো আমাদের খামারে নিয়ে এসেছি। খামারে আনার পর থেকেই ছাগলগুলোকে নিয়ে আমরা বেশ চিন্তায় ছিলাম, কারণ ছাগল দুইটি তখন বেশ অসুস্থ ছিল। তাই খামারে আনার পরপরই আমরা গোসল করানোর ঝুঁকি নিইনি। এর পাশাপাশি তখন প্রায় টানা বৃষ্টি হচ্ছিল। একদিকে অসুস্থ ছাগল, অন্যদিকে দিনের পর দিন বৃষ্টি। সব মিলিয়ে গোসল করানোর মতো পরিবেশও ছিল না। তাই এতদিন অপেক্ষা করেছি। আমাদের কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ছাগলগুলোকে সুস্থ করে তোলা। অবশেষে যখন আবহাওয়া একটু ভালো হলো এবং ছাগলগুলোর অবস্থাও আগের চেয়ে কিছুটা ভালো মনে হলো, তখন সিদ্ধান্ত নিলাম এবার দুইটি ছাগলকেই গোসল করাবো। আজকের গোসলটা আমাদের কাছে একটু বিশেষ, কারণ খামারে আনার পর এই প্রথমবার দুইটি ছাগলকেই গোসল করাচ্ছি। প্রথমে পরিষ্কার পানি দিয়ে ছাগলের শরীর ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এরপর গোসল করানোর জন্য আমরা ছাগলের জন্য ব্যবহারযোগ্য শ্যাম্পু ব্যবহার করেছি। শরীরের বিভিন্ন অংশে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করছি। দীর্ঘদিন গোসল না করানোর কারণে শরীরের যে ময়লা জমেছিল সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি, অসুস্থ বা দুর্বল ছাগলকে গোসল করানোর আগে তার শারীরিক অবস্থা এবং আবহাওয়া অবশ্যই বিবেচনা করা উচিত। যাই হোক, দুইটি ছাগলকেই আমরা ধীরে ধীরে গোসল করিয়ে নিলাম। গোসল শেষে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললাম। এরপর ছাগলগুলোকে শুকনোর ব্যবস্থা করলাম। এরপর ছাগলগুলোকে শুকানোর ব্যবস্থা করলাম। গোসল করানোর পর 2 দিন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু 2 দিন পর হঠাৎ এমন একটি ঘটনা ঘটে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের কালো ছাগলটিকে একটি কুকুর কামড়ে দেয়। কুকুরের কামড়ে ছাগলটি গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি দেখার পর আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি, কারণ ছাগলটি আগে থেকেই দুর্বল ছিল, তার উপর আবার কুকুরের কামড়। আমরা পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত ছাগলটিকে জবাই করার সিদ্ধান্ত নিই। সত্যি বলতে সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই কষ্টের ছিল, কারণ আমরা ছাগলটিকে যত্ন করে খামারে এনেছিলাম এবং সুস্থ করার চেষ্টা করেছিলাম। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, ছাগলটিকে গোসল করানোর 2 দিন পর কুকুর কামড়েছে, এটা সত্য, কিন্তু গোসলের কারণে ছাগলটি আহত হয়েছে বা পরবর্তীতে জবাই করতে হয়েছে এমন কোনো সম্পর্ক আমরা বলছি না। ছাগলটির সমস্যার মূল কারণ ছিল কুকুরের কামড়। এই ঘটনা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। খামারে শুধু খাবার আর চিকিৎসার দিকে নজর দিলেই হবে না, ছাগলগুলো যেন কুকুর বা অন্য কোনো প্রাণীর আক্রমণের শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাতে এবং খামারের আশেপাশে নিরাপত্তার দিকে আরও বেশি নজর দিতে হবে। একটা ছাগল হারানো আমাদের জন্য অবশ্যই কষ্টের, তবে খামার করার ক্ষেত্রে ভালো মন্দ 2 ধরনের অভিজ্ঞতাই আসে। আজকের ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় শিখলাম। প্রথমত, অসুস্থ ছাগলকে গোসল করানোর ক্ষেত্রে সময় ও আবহাওয়া বিবেচনা করা জরুরি। দ্বিতীয়ত, শ্যাম্পু ব্যবহার করলে অবশ্যই ছাগলের জন্য উপযোগী শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত, খামারে কুকুরের প্রবেশ বন্ধ করা এবং ছাগলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের খামারের প্রতিটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো অভিজ্ঞতা যেমন, তেমনই খারাপ অভিজ্ঞতাও, কারণ আমাদের অভিজ্ঞতা থেকে হয়তো অন্য একজন খামারি সতর্ক হতে পারবেন। আপনারা যারা ছাগল পালন করছেন, আপনাদের খামারে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বারাকা এগ্রো ফার্ম এর সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।